আমার হালাকে চলে। তো সকলকে জানাই আমার নতুন ভিডিওতে সুস্বাগতম। তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে আছে নিজামুদ্দিন খান। আমরা এখন ভোরবেলা ঠিক না, সূর্য এখন উঠিনি, এখন আগরপাড়ার দিকে। ঠিক আছে, আমি যাচ্ছি খালাসিগিরি করতে। না না না, ওসব বলে আরে নিজামদা এখন বাস চালাবে, মানে শিখছে আর কি, বিগিনার লেভেলে শিখছে। তো এখন বাজে 8:50। আমি মামার বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম 7টার দিকে। তো চলো দেখি। তো চলে এসছি এখন চা খেতে। নিজামদা ফোন করছে এখন লোহা চেবানোওয়ালা লোকটাকে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। কোথায় আছে দেখা যাক। এখন চলছে কচুরি পার্টি, আর আমিন কাকু এসছে আমাদের সাথে জয়েন করেছে। চলো মজা লাগে রে বাবা। তো এখন আমরা যাচ্ছি আগরপাড়ার দিকে। দেখতে পাচ্ছ নিজামদা কষ্ট করে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন আগরপাড়া স্টেশন। এখানে যাচ্ছে এখন ট্রেন। নিজামদা এখন সাইকেল ঘোরাচ্ছে। কত দূর চলে এসেছি আমরা বাসের ভেতরে। অল দ্য বেস্ট। ফাটছে এখন নাকি? ব্রেকটা করি। হ্যাঁ চলো চলো। জাহান আবার হালাকে চলে। হ্যাঁ ভালো চালাচ্ছে। দাঁড়াতে বলছে। ঝাটকাটা মেরেছে, রেকর্ড হয়েছে। ঠিক আছে, তোমার ইন্টারভিউ নেবো, কেমন লাগলো? মজা এসছে ভাই। ড্রাইভার হয়ে যাবে কদিনে? 4 দিন মধ্যে হয়ে যাবে। এত বড় চালিয়ে নিয়েছে ভাই সাহেব, এই বাসটা চালিয়ে এসছে। গাড়িটা বন্ধ করেছে, ক্লাস কিছু মারিনি, পুরো ডাইরেক্ট ব্রেক মেরে দিয়েছে, ফাচ করে বন্ধ। স্টিয়ারিংটা প্রচুর স্মুথ, বুঝলি? আর এটাও কি বেশ বলে, ক্লাসটাও হালকা করে মারতেই গাড়ি চলছে। আমরা দেখা করতে এসেছি লোহা চেবানোওয়ালা লোকটার সাথে। আমি আর নিজামদা। দেখতে হচ্ছে ব্যস্ত আছে লোকটা এখন। বলছে বলে দেখা করে আসবি চ। আচ্ছা পাপা কাজ করছে, চ দেখে আসবি। তো নিজামদা চলে গেছে আর আমি চলে এসেছি। তো এখন নিচে যাব, গিয়ে দেখবো কি চলছে না চলছে। ওখানে এখন ফলের তত্ত্ব সাজানো হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এখানে এখন চলছে ফলের তত্ত্বের প্রিপারেশন। এটা করছে আমাদের গ্রেট বাসির মামা। হাই করে দাও, ব্লগ চলছে। এদিকে তাকাবে, তারা সেলিব্রিটি মানুষ তুমি। ওফ, তো এখন চলছে বেরোনোর পালা। পাপার ভাগ্যে তরমুজ। তো ক্যামেরা চলছে, এখানে শুটিং চলছে। আমাদের 3 জনের ভাগ্যে লাড্ডু পড়েছে। চলো, আসল লোক তো লেট হয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি। সবাই সুস্থভাবে বসে আছে, গল্প গুজব হচ্ছে। কি আছে খাবারে দেখি। চিকেন সস, রাইট। আমার দিকে খাওয়া হয়ে গেছে। বলো হ্যাঁ খেয়ে বলো খেলা দেখিয়ে দাও। আমি চিকেনের পর চাটনি। সিক্রেট। এখন বাজে 3:47। আমরা এখন বসে আছি সবাই, বাট খিদেতে সবার অবস্থা খারাপ। আর সব
এখানে বসে আছে, অপেক্ষা করছে নেক্সট ব্যাচ হবে, তারপর আমরা যাব। আর এখানে আর কোনো কাজ নেই, হ্যাঁ সারাক্ষণ শুধু ফোন আর ফোন। আমি এখন যাব মামাকে ভাত দিয়ে আসার জন্য, তো যেহেতু একদমই কাছাকাছি, তো চলো যাওয়া যাক, একটু এগিয়ে দিয়ে আসা যাক। যাচ্ছে একদম প্যাকিং করে এনারাই আমার সাথে। हम कुछ नहीं बोलेगा, हम तो खाली डांस करता है। আমি বললাম ভাত দিয়ে আসার জন্য, উনি বলতে চুরি করতে अबे গেছিল। भात ना यार, बिरयानी क्या भात थोड़ी हम लोग खाते हैं, बिरयानी ভাত খাও না उसमें ना তোমরা খাও না मांस ভাত? है, ভাত খাও না? ना भात ना बिरयानी। আমি লাস্টের দিকে পান্তা ভাত খাই গেলে, পেট ঠান্ডা রাখার জন্য বেস্ট। লাস্টের দিকে আমি এটা হচ্ছে আমাদের লেজেন্ড ডান্সার, মামিকে চেনাই যাচ্ছে না একবারে। যে কেউ লজ্জা করবে না, ঠিক আছে, নিজের বলেই খাবে। এখন তার পর্ব আপাতত শেষ, এখন বাজে 4:27, মানে 4:30 দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। কেমন লাগলো খাওয়া দাওয়া? আমি তাড়াতাড়ি খেতে পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি আর নানা এখানে বসে আছি। সালাম টালাম করো, সবাই দেখছে তোমাকে। ঢুকে যায়। এখন এখানে সবাই বসে আছে লাইন দিয়ে, ওখানে মেবি মেয়ে বসবে, ওখানে মামি যেখানটায় বসে আছে ওর পেছনে যে বসার জায়গা, মেয়ে আসবে হয়তো ওখানটায় বসবে, তারপর আমরা দেখবো। তো দেখা যাক কি হয়। আর তুমি পারো চলে গেলে बिरयानी पकने के बाद फिर खटैया कल खाएंगे, बच जाएगा तो। আসসালামু আলাইকুম, টাটা। ফাইনালি সব কমপ্লিট, সব এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, এক এক করে সিঁড়ি থেকে না। চলো আজকে ক্যানিংয়েও যেতে হবে, এখন বাজে 6:30 মতো বাজে, বাড়িতেও যেতে হবে আজকে। চলো দেখি কখন বেরোনো যায়, তাড়াতাড়ি বেরোনো সম্ভব। তো আমরা এখন সবাইকে টাটা বাই বাই করে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন বাজে তোমার 8:19 মতো বাজে। তো চলো দেখি কখন পৌঁছানো যায় বাড়িতে। অটো থেকে নেমে এখন যাচ্ছি স্টেশনের ওপর, মানে দক্ষিণেশ্বর স্টেশনের ওপর। টিকিট কাটা হয়ে গেছে, আর 10 মিনিটের ভিতরে ট্রেন স্টেশনে আসবে, ততক্ষণে আমরা ফুর। তো চলো যাওয়া যাক। আর কত রাতে বাড়ি পৌঁছাবো আমিও জানি না। উই আর ইন দক্ষিণেশ্বর স্টেশন। চলো, পাপাই, মা, বাপি তিনজনেই যাচ্ছে আগে আগে। তো আমরা এখন ট্রেনে বসে আছি, আর ট্রেনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। আমাদের একটা ক্যানিং ট্রেন মিস করিয়ে দিয়েছে, এখন 10:40 যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরতে হবে। আর পাপা এখানে ফোন দেখেই যাচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে খুব, পাপার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছি। চলো শিয়ালদায় দেখি গিয়ে কিছু যদি মাথা যন্ত্রণার কিছু করা যেতে পারে। ঠান্ডা লেগে গেছে। তো এখন বাজে 11:34, আর আমরা ক্যানিংয়ে ঢুকবো ভাব। ক্যানিং লোকালে বসে আছি এখন, বাট জানি না কখন পৌঁছবো। বাট ট্রেন দেখতে হচ্ছে মোটামুটি প্রায় ফাঁকা, করতে বাড়ি পৌঁছতে 12টা বেজেই যাবে। তো দেখা যাক। মাথা যন্ত্রণা করছে খুব, ঠান্ডা লেগে আছে বিচ্ছিরিভাবে, মাথা যন্ত্রণা করছে। তো চলো স্টেশনে নামি, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি এখন ক্যানিংয়ে, এই ট্রেনটাতে আসলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর তো বাইরে গিয়ে কিছু খাওয়ার মতো না, শুয়ে পড়তে হবে, আর কিছু না। চারিদিকে তো একটাও লোক নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা টোটালি। এই আছে কয়েকজন ওখানে বসে আছে, আর এখানে কয়েকজন, আর এই পাপাই আর আমি, মার বাপি। কুয়াশা দেখতে পাচ্ছ, ধোঁয়াশা হয়ে আছে ওই জায়গাটা। ঠান্ডা লাগছে ক্যানিংয়ে এসে, তোকে দেখাই যাচ্ছে না। আরে ফোনে চার্জও নেই, আমি ফ্ল্যাশটাও জ্বালাতে পারছি না। 12:09 বাজে, ফাইনালি চলে এসেছি বাড়ি। দেখতে পাচ্ছি এখন ড্রেস চেঞ্জ করিনি, সবে ঢুকলাম, জাস্ট বসে ভিডিও করছি। তো আজকে খুবই মজা হলো, খুবই আনন্দ হলো। আমার আশীর্বাদী বলে কথা,
সবার সাথে মিলে খুব ভালোই লাগলো। ভিডিওটা আজকের জন্য এতটুকুই, জানি না কত বড় হয়েছে, বাট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ডু সাবস্ক্রাইব, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।